আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের একটি রিসোর্ট ঘুরে দেখাবো। সেই সাথে সাথে দুপুরে কি খেলাম, সারাদিন কি করলাম, কোথায় গেলাম, সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। কিছুদিন আগে একটা রিসোর্টে প্রোগ্রামের দাওয়াত ছিল আমাদের। দিনটি ছিল শুক্রবার। আমরা মনে করি শুক্রবার যেহেতু তাহলে আস্তে আস্তে বাসা থেকে বের হই। প্রোগ্রামের সময় ছিল সকাল থেকে সন্ধ্যা। আমরা ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে, অনেক লেট। আমরা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যাই। রিসোর্টে পৌঁছাতে প্রায় আমাদের 1:30টা বেজে যায়। এটি হচ্ছে মেন গেট রিসোর্টের নাম সোহাগপল্লী রিসোর্ট। এখানে আমি আগেও এসেছি ঘুরতে। আজকে এসেছি একটি প্রোগ্রামে। রিসোর্টের বাম পাশে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর ডান পাশে টিকিট কাউন্টার। ভিতরে ঢুকতেই প্রথমে আপনি এরকম একটা পানির ফোয়ারা দেখবেন, এটা দেখতে খুব সুন্দর। ভিতরেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল, আমাদের আগে থেকে বুকিং দেওয়া ছিল, আমাদের ঢুকতে কোনো এন্ট্রি টিকিট লাগেনি। এমনিতে ঘুরতে আসলে জনপ্রতি 200 টাকা করে এন্ট্রি টিকিট। আমাদের আসতে যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল, প্রথমে যে সবার সাথে একটু দেখা করে এরপর আগে আমরা লাঞ্চ করতে চলে যাই। খুব ক্ষুধা লেগে গেছিল। লাঞ্চে ছিল সাদা ভাত, পোলাও, রোস্ট, ডিম, কাবাব, গ্রেভি, সালাদ, কোক, 7 আপ। যার যতটা লাগবে নেওয়ার অপশন ছিল। এখানে বসার জন্য 2টা অপশন ছিল আমাদের। এক, বাইরে বসে সব কিছু দেখতে দেখতে খাওয়ার জন্য, ওখানেও টেবিল সেট করা ছিল। এছাড়া আপনি রুমের ভেতর বসেও খেতে পারবেন, সেখানেও পর্যাপ্ত পরিমাণে জায়গা আর টেবিল সেট করা ছিল। চাইলে ভিতরে বসেও খেতে পারবেন, চাইলে বাইরে বসে খেতে। এই রিসোর্টে যারা প্রোগ্রাম বা পিকনিকের জন্য আসবে তারা নিজেরাও রান্না করে খাবে, এর জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। তারা নিজেরা চাইলেও রান্না করে খেতে পারবে। আমাদের খাবারটা রিসোর্টের রেস্টুরেন্ট থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা আলাদা করে রান্না করার ঝামেলায় যাইনি। ওদেরকে বলে দেওয়া হয়েছিল যেন রেস্টুরেন্ট থেকে খাবার দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে রিসোর্টের যে রেস্টুরেন্ট, তার পিছনের ভিউ। পাশে একটা কটেজ আছে বড়। এই রিসোর্টে একদিনে 5 থেকে 7টা গ্রুপ পিকনিক বা প্রোগ্রাম করতে পারবে আলাদা আলাদা করে। তার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। একদম খোলামেলা পরিবেশ, যার জন্য ছোট থেকে বড় সবারই ভালো লাগবে জায়গাটা। এখানে ঘুরতে এসে যদি আপনার কোনো কটেজের প্রয়োজন হয় শুধুমাত্র দিনের জন্য, আপনি সেটাও নিতে পারবেন। ছোট বড় অনেক কটেজ আছে। এছাড়া আপনি রাত্রি যাপনের জন্য এসি, নন এসি অনেক ধরনের কটেজ রয়েছে, ছোট বড় মিলিয়ে। আমরা যারা ঢাকার মধ্যে ব্যস্ত থাকি জব, পড়াশোনা নিয়ে, তাদের এখানে আসলে ভালো লাগবে। নিরিবিলি পরিবেশ, একদম শান্ত, কোলাহল মুক্ত। এখানে যে শুধু গ্রুপ করে প্রোগ্রামের জন্য, পিকনিকের জন্য আসতে হবে ব্যাপারটা এমন না। আপনি চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন। এদিকে সুন্দর একটা বড় সুইমিং পুল আছে। ঢুকতে গেলে আলাদা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। তাছাড়া এর ভিতরে একটা আরও বড় সুন্দর একটা কটেজ আছে, বেশি এক্সপেন্সিভ। এক কথা বলতে গেলে খুবই খোলামেলা পরিবেশ এখানকার, খুবই ভালো লাগে গেলে। এখানে আমি 2টা পুকুর দেখতে পাই, বড় বড় 2টা পুকুরে প্যাডেল সিস্টেম বোর্ড দেওয়া আছে। চাইলে আপনারা বোর্ডগুলোতে উঠে ঘুরে বেড়াতে পারেন। এখানে আরও একটা পাহাড় আছে, এটাকে পাহাড় না কি বলে আমি জানি না। এক পাশে পানি পড়ছে আর এক পাশে পাথরের মতো করা। এখানকার পানিটা খুব সুন্দর ছিল। আগের যে লেক দেখলাম ওখানের পানিটা সুন্দর ছিল না, কালো ছিল, কিন্তু এখানের পানিটা খুব সুন্দর ছিল। আমরা যেহেতু দিনের অর্ধেকটা সময় নষ্ট করে ফেলেছি দেরি করে এসে, তার জন্য তাড়াতাড়ি ঘুরে দেখা হচ্ছিল। আস্তে আস্তে দেখছিলাম না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আবার বাসায় ব্যাক করা লাগবে। আমি আগেই বলেছি এই রিসোর্টে 2টা বড় পুকুর আছে। একটা পুকুর রেস্টুরেন্টের পাশে, আর একটা পুকুর এই পুকুরটার উপরে কটেজ করা। তাছাড়া একটা ঝুলন্ত ব্রিজ আছে সুন্দর। কটেজগুলো পানির উপরে করা পুকুরের এক সাইডে, আর ঝুলন্ত ব্রিজটা পুকুরের মাঝখানে করা। এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য, বসার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। 2টা পুকুরে আপনার প্যাডেল সিস্টেম বোর্ড দেওয়া আছে। এখানে পিকনিক প্রোগ্রাম বা রাত্রে থাকার জন্য অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে। সবার সাথে আরেকটু সময় কাটিয়ে তারপর আমরা বাসায় ব্যাক করব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।